এসেছে। এমন সময় বলরাম বাবুর বাড়ির চাকর ঠাকুরমা ঠাকুরমা বলে ডেকে ডেকে ঠাকুর ঘরে কতকগুলো আতা রেখে গেল। একটি চুপড়িতে আতা ছিল। লোকটি সাধুদের কাছে গিয়ে চুপড়িটি কি করবে জিজ্ঞাসা করায় তাঁরা বললেন, ও আর কি হবে, রাস্তায় ফেলে দে। সে ফেলে দিয়ে চলে যেতেই মা উঠলেন এবং ঠাকুর ঘরের রাস্তার দিকের বারান্দায় গিয়ে আমাকে ডেকে বলছেন, দেখেছো কেমন সুন্দর চুপড়িটি? ওরা তখন ফেলে দিতে বললে, ওদের কি, সাধু মানুষ, ওসবে কি আর মায়া আছে? আমাদের কিন্তু সামান্য জিনিসটিও অপচয় করার সয় না। এটি থাকলে তরকারির খোসাও রাখা চলতো। এই বলে চুপড়িটি আনিয়ে ধুইয়ে রেখে দিলেন। মায়ের এই কথায় ও কাজে আমার বেশ একটু শিক্ষা হয়ে গেল, কিন্তু স্বভাব যায় না মোলেও। কিছুক্ষণ পরে নিচে একজন ভিক্ষুক এসে মা ভিক্ষা দাও বলে চিৎকার করছিল। সাধুরা বিরক্ত হয়ে তাকে তাড়া দিয়ে উঠেছেন। যা, এখন দিক করিস নে। মা তাই শুনতে পেয়ে বললেন, দেখেছো, দিলে ভিখারিকে তাড়িয়ে। ওই যে নিজেদের কাজ ছেড়ে একটু উঠে এসে ভিক্ষা দিতে হবে, এইটুকু আর পারলে না, আলস্য হলো। ভিখারিকে এক মুঠো ভিক্ষা দিতে পারলে না। যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা কি উচিত? এই যে তরকারির খোসাটা, এও গরুর প্রাপ্য, ওটিও গরুর মুখের কাছে ধরতে হয়। বেলা প্রায় শেষ হয়ে এলো। আমার রওনা হবার সময় হয়ে গেছে। শ্রী শ্রী মাকে প্রণাম করে কিছু প্রসাদ নিয়ে বিদায় গ্রহণ করলুম। আজ সন্ধ্যায় গেছি। কাছে হবে বলে এখন বাগবাজারের বাসায় আছি এবং রোজই প্রায় শেষ বেলায় মার কাছে যাই। নিরিবিলি দেখে আজ তাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললাম। মা, একদিন স্বপ্নে দেখি আপনি তখন জয়রামবাটিতে, আমি যেন সেখানে গিয়েছি। ঠাকুরকে সামনে দেখে প্রণাম করে জিজ্ঞেস করলুম, মা কোথায়? তিনি বললেন, ওই গলি ধরে যাও, খড়ের ঘরের সামনের দাওয়ায় বসে আছে। মা শয়ন করেছিলেন। উৎসাহে একেবারে উঠে বসে বললেন, ঠিক মা, ঠিকই তো দেখেছ। আমি বললাম, সত্য নাকি মা? আমার কিন্তু এতদিন ধারণা ছিল আপনার পিত্রালয় ইটের কোঠা বাড়ি, তাই মাটির দাওয়া খড়ের চালা দেখে ভাবলুম মনের ভ্রান্তি হয়েছে। ভগবানের জন্য তপস্যা করার প্রয়োজন। এই কথা প্রসঙ্গে মা এখন বললেন, আহা, গোলাপ যোগিন ওরা কত ধ্যান জপ করেছে, যোগিন কতবার চাতুর্মাস্য করেছে, একবার শুধু কাঁচা দুধ ও ফল খেয়েছিল, এখনো কত জপ ধ্যান করে। গোলাপের মনে বিকার নেই, দিলে হয়তো খানিকটা দোকানের রাঁধা